হঠাৎ একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। মনে হলো যে জিনিসটা শেয়ার করি সবার সাথে। আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, তখন আমাদের পাড়ায় একটা জেঠুর মেয়ের বিয়ে ঠিক হয়। আর সেই সময় অত ক্যাটারিং ব্যাপারটা চালু ছিল না। ঠাকুর দিয়েই সাধারণত ভোজবাড়িতে রান্না করানো হতো। আর ওই লজ ভাড়া করে বিয়েবাড়ি করার ব্যাপারটাও অত চল ছিল না তখন। কোনো ফাঁকা গ্রাউন্ডে বা কারোর বাড়িতে যদি জায়গা থাকতো, সেখানেই অনুষ্ঠানের কাজ সমস্ত কিছু করা হতো। তো ঠিক হলো যে আমাদের বাড়ির যে উঠোন, সেইখানেই রান্নাবান্না সমস্ত কিছু করা হবে। আর আমাদের বাড়ির অপোজিটেও একটা ফাঁকা জায়গা ছিল সেই সময়, সেইখানে প্যান্ডেল করে খাওয়ানোর বন্দোবস্ত করা হলো। এইবার ধরো সকাল থেকে আমাদের বাড়ির উঠোনে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে, একটা বিয়ে বাড়ির তোড়জোড়। আর আমি তো তখন অনেক ছোট, মানে আমার তখন বিশাল ফুর্তি মনে, যে আমি তো সকাল থেকে ভাবছি যে নিশ্চয়ই আমাদের সবার নিমন্ত্রণ, আমরা নিমন্ত্রণ খেতে যাব। এইবার যখন সন্ধে গড়িয়ে রাত হলো, তখন দেখলাম যে না, আমাদের সবার নিমন্ত্রণ নেই, শুধু বাবা আর আমার কাকু, এই দুজনেরই নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ির থেকে। এবার সেইটা আমায় বোঝাবে কে? আমি তো ছাতার মাথা সকাল থেকে এত আশা করে রয়েছি। আমার সেদিনকার যা কষ্ট হয়েছিল, মানে আমি রীতিমতন কেঁদেছিলাম। তারপরে আমি তো হাজারো একটা নিমন্ত্রণ খেয়েছি, কিন্তু সেই যে নিমন্ত্রণ না পাওয়ার যে দুঃখটা, সেইটা আমার সারা জীবনও যাবে না। সেই জন্য বলি যে মানুষের জীবনে তো অনেক কিছুই ঘটে, সেই জিনিসটা অন্যের কাছে আপাত দৃষ্টিতে হয়তো খুবই তুচ্ছ, কিন্তু যার সাথে হয় তার কাছে হয়তো সেটার অনেক বেশি ইম্পর্টেন্স থাকে। কিন্তু এরকম কোনো ঘটনা যদি তোমাদের সাথেও হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্টে